পরিবর্তন প্রকৃতির একটি নিয়ম। মানুষ হোক কিংবা অর্থনীতির গঠন, সব সময়ই পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোর কারণেই আমরা বিভিন্ন যুগে এমন কিছু ঘটনা দেখতে পাই যা সম্পূর্ণ নতুন। কখনো পরিবর্তনের ফলে একটি নতুন দ্বীপ গঠিত হয়, আবার কখনো পুরনো দ্বীপগুলো জলে ডুবে যায়। এই পরিবর্তনগুলির কারণেই পৃথিবীর বহু সুন্দর দ্বীপ, যেমন মালদ্বীপ ও ইন্দোনেশিয়া, হয়তো কয়েক শতাব্দী পরে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। এ পরিবর্তনই আমাদের পৃথিবীকে এমনভাবে গঠন করেছে, যেমনটি আমরা আজ দেখতে পাচ্ছি। একসময় সমস্ত মহাদেশ একসঙ্গে ছিল, কিন্তু পরবর্তী পরিবর্তনের ফলে আজকের পৃথিবীর মানচিত্র গঠিত হয়েছে, যেখানে 7টি মহাদেশ ও মহাসাগর রয়েছে। তবে এই অবস্থা চিরকাল স্থির থাকবে না। নতুন একটি পরিবর্তন আমাদের সামনে আসছে, যা পৃথিবীর মানচিত্রকে আবার পরিবর্তন করতে চলেছে। আমরা যে পরিবর্তনের কথা বলছি তা হল আফ্রিকা মহাদেশের বিভাজন। এটি কেন এবং কিভাবে ঘটছে তা বিস্তারিত জানতে হলে আপনাকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আফ্রিকা মহাদেশের বিভাজন। সম্প্রতি জানা গেছে যে আফ্রিকা মহাদেশ দুটি ভাগে বিভক্ত হচ্ছে। তবে এর মানে এই নয় যে আগামী কয়েক বছরের মধ্যেই আমরা এটি দেখতে পাব। প্রকৃতপক্ষে এই পরিবর্তনটি সম্পূর্ণ হতে হাজার হাজার বছর সময় লাগবে। এই পরিবর্তনের প্রধান কারণ হল টেকটোনিক প্লেটগুলির চলাচল। পৃথিবীর উপরিপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেট থাকে, এবং এই প্লেটগুলো যখন নড়াচড়া করে তখন এর প্রভাব মহাদেশ ও মহাসাগরে দেখা যায়। আমাদের পৃথিবী অনেকগুলো টেকটোনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলি কখনো স্থির থাকে না, বরং সবসময় সামান্য গতিতে নড়তে থাকে। এই নড়াচড়ার কারণ এখনও পুরোপুরি বোঝা যায়নি, তবে বিশেষ কিছু তত্ত্বকে বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য বলা হয়। এর মধ্যে একটি হল অ্যান্থোস্ফিয়ারের মধ্যে কনভেকশন কারেন্ট। এটি প্লেটগুলির বাউন্ডারিতে চাপ সৃষ্টি করে, যার ফলে কখনো কখনো প্লেটগুলো ফেটে যায় এবং নতুন রিফট বা ফাটল তৈরি হয়। ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। আফ্রিকার ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি এমনই একটি ফাটলের উদাহরণ। এটি গালফ অফ এডেন থেকে দক্ষিণে জিম্বাবুয়ে পর্যন্ত প্রায় 3000 কিমি দীর্ঘ। এই রিফট ভ্যালি সোমালিয়া প্লেট ও নুবিয়ান প্লেটের মধ্যে তৈরি হয়েছে। 2018 সালে কেনিয়ার রিফট ভ্যালিতে একটি বিশাল ফাটল দেখা যায়, যা মাইগ্রেটিং প্লেট টেকটোনিক সক্রিয়তার ফল বলে মনে করা হয়। যদিও কিছু ভূতত্ত্ববিদ এটিকে ক্ষয়প্রাপ্ত মাটি, এরোশন বলেও দাবি করেন, তবে এই ফাটলটি ঠিক ওই এলাকাতেই কেন তৈরি হল সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ভূতত্ত্ববিদদের মতে এই পরিবর্তন চলতে থাকলে ভবিষ্যতে আফ্রিকা দুটি ভাগে বিভক্ত হবে এবং এর মধ্যে একটি নতুন মহাসাগর তৈরি হবে। এই পরিবর্তনের ফলে উগান্ডা ও জাম্বিয়ার মতো দেশগুলোর নিজস্ব উপকূল রেখা গঠিত হতে পারে। প্লেট বিভাজন কিভাবে ঘটে? একটি টেকটোনিক প্লেট যখন দুটি বা তার বেশি প্লেটে বিভক্ত হয় তখন তাকে রিফটিং বলা হয়। এর ফলে নিচু ভূমি বা রিফট ভ্যালি তৈরি হয়। রিফট ভ্যালি স্থলভাগেও হতে পারে, আবার মহাসাগরেও তৈরি হতে পারে। প্লেটগুলো বিপরীত দিকে সরতে শুরু করলে মাঝখানে ফাঁক তৈরি হয় এবং ধীরে ধীরে সেটি প্রশস্ত হয়ে একটি নতুন মহাসাগরে পরিণত হয়। ইস্ট আফ্রিকান রিফট সিস্টেমের মধ্যেও একই ঘটনা ঘটছে। ভূত্বকের নিচের ম্যাগমার চাপের কারণে রিফট ভ্যালির গঠিত হচ্ছে। এটি একই সঙ্গে আগ্নেয়গিরি ও ভূমিকম্পের জন্য দায়ী। রিফট ভ্যালির গঠন ও ভবিষ্যৎ। ইস্ট আফ্রিকান রিফটের গঠন শুরু হয়েছিল 2005 সালে ইথিওপিয়ার মরুভূমিতে। সেখানে প্রায় 135 মাইল দীর্ঘ একটি ফাটল তৈরি হয়। এটি এমন একটি এলাকা যেখানে 3টি টেকটোনিক প্লেটের সীমানা রয়েছে: নুবিয়ান প্লেট, সোমালিয়া প্লেট ও আরবিয়ান প্লেট। ভূতত্ত্ববিদদের মতে এই পরিবর্তনটি পৃথিবীর একটি বিরল ঘটনা, কারণ এখানে কন্টিনেন্টাল রিফট থেকে ওশানিক রিফটের মধ্যে স্থানান্তর পর্যবেক্ষণ করা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই রিফটের ফলেই রেড সি ও গালফ অফ এডেন তৈরি হয়েছে। বর্তমানে আরব প্লেট প্রতি বছর 1 ইঞ্চি করে আফ্রিকা থেকে দূরে সরে যাচ্ছে। ভবিষ্যতে এই গতি বজায় থাকলে পুরো রিফট ভ্যালি একটি নতুন মহাসাগরে পরিণত হবে। আফ্রিকা বিভাজনের সম্ভাব্য প্রভাব। আফ্রিকা মহাদেশের বিভাজন একটি ধীর গতির পরিবর্তন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় 5 থেকে 10 মিলিয়ন বছর সময় লাগবে। এর ফলে একটি ছোট মহাদেশ তৈরি হবে, যেখানে সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া এবং তানজানিয়ার অংশ অন্তর্ভুক্ত থাকবে। এই পরিবর্তনের ফলে পৃথিবীর বর্তমান গঠন পরিবর্তিত হবে। হয়তো ভবিষ্যতে পৃথিবীতে 7টি নয় 8টি মহাদেশ থাকবে এবং নতুন একটি মহাসাগরের উদ্ভব হবে। উপসংহার: আফ্রিকার এই পরিবর্তন আমাদের পৃথিবীকে নতুন আকৃতি দেবে, যদিও এটি আমাদের জীবন দশায় সম্পূর্ণ হবে না। তবে ভবিষ্যতে এটি পৃথিবীর ভূপ্রকৃতিতে একটি বড় পরিবর্তন আনবে। আপনার এই পরিবর্তন সম্পর্কে কি মতামত? আপনার চিন্তাভাবনা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।